के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था वो वही चला आए रे। उमर का ये ताना वाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे न जाने न भाले न दाए रे। দিশাহারা কেমন বোকা মনটা রে, कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था वो वही चला आए रे। उमर का ये ताना वाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे न जाने न भाले न दाए रे। দিশাহারা কেমন বোকা মনটা রে। হো গাং পাখি তুই উইরা যাস খাঁচা থেকে, এ যে বড় জ্বালা বড় জ্বালা রে। দেখো বন্ধুরা, মা একটু এই কি যেন এটা ওল কচু, না ওল কচু না তো, হ্যাঁ ওল কচুই তো, ওল কচু কেটে নিচ্ছে। অ্যাকচুয়ালি আমি গুলিয়ে ফেলি কচুর নামগুলো, গাটি কচু, ওল কচু। এই ওল কচু কেটে নিচ্ছে, কিছুটা হবে মাছের ঝোল হবে, আর কিছু আবার একটু ওই আলু দিয়ে মাখা খায় না, ওরকম মাখাও করব। আজকে অনেক কিছু রান্নাবান্না হবে, তোমরা আস্তে আস্তে সবই দেখতে পাবে। হ্যাঁ, আর এদিকে আমাদের চার্লি মহারানী ঘুমোচ্ছে। প্রথমে একটু দুষ্টামি করে নিয়েছে মায়ের সাথে সবজি টবজি কাটা নিয়ে, এবার শুয়ে শুয়ে ঘুমোচ্ছে আর তাকাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, একটা সুন্দর সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীতে অনেক অনেক স্বাগত। সকালবেলায় দেখলে বেশ তরকারি কোটার একদম তড়িঘড়ি চলছে। সকাল সকাল বিছানা টিছানা সব তুলে নিয়ে গাছগুলো একটু দেখাশোনা করে নিয়েছি, আর সকাল থেকেই ভাবছিলাম আজকে ব্রেকফাস্ট কী করব, তো আজকে একটু চাউমিনটা অন্যরকমভাবে বানাচ্ছি। ঠিক আগের যেরকম ছোট ছিলাম যখন, না তখন তো এত চাইনিজ এই ইন্ডিয়ান খাবার এত তো বুঝতাম না। তো ছোটোবেলায় মা বানিয়ে দিত আলু ভাজার মতন করে, বেশ সুন্দর করে হলুদ হলুদ মতন হতো, ওই চাউমিনই খেতে দারুণ লাগতো। তো ঠিক সেইভাবেই আজকে একটু বানিয়ে নিচ্ছি, ঠিক পুরোনো দিনের মতন করে একটু চাউমিন করে নিচ্ছি। আর আমাদের দেখো আজকাল এই ধরো কাজে কর্মের মধ্যে দিয়েই সবসময় মানে চলে যায়, মানে সংসারের কাজ হচ্ছে একঘেয়েমি, আর এই একঘেয়েমি কাজ মানে সব সময় করতেও তো কিরকম বিরক্ত লাগে বলো তো। যে সব সময় এই একঘেয়ে রান্না করো, খাওয়া দাওয়া, এই কাজ, বাসন মাজো, এই সেই চলছে তো চলছেই। তো এই একঘেয়েমি জীবন থেকে মাঝে মধ্যে কিন্তু ইচ্ছা করে একটু মনের মতনও জিনিস করে নেওয়ার। তো এই মনের মতন জিনিসগুলো করার জন্য কিন্তু একটু নিজেদেরকে মাথা খাটাতে হয়। যেমন মানে অনেক রকম জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে একঘেয়েমি কাজ থেকে মুক্তি পাওয়া যায়। আবার একটা একটা করে বলছে সব নিয়ে আমি একটু মাঝখানে বেরো। চার্লিটা দুষ্টুমি করার জন্য বসে রয়েছে। দেখো বন্ধুরা, এই নিচে ভ্যানে করে বাজার এসেছিল, টুক করে একদম দৌড়ে গেলাম, গিয়ে অল্প করে একটু বাজার করে নিয়েছি, আর বাইরে যেতে হবে না। হ্যাঁ বাজারটা করতে গেছি, ভাবলাম ফোন টোন নিয়ে গেলাম, বুঝলে তো, যে ইয়ে করব বলে, দেখাবো বলে, ব্যাস ভুলে গেছি। সে দরদাম করতে করতে ভিডিও করার কথা ভুলে গেছি। ওল কচু অল্প করে নিয়েছি। এই বরবটির বাঞ্চটা 20 টাকায় দিয়ে দিয়েছে মা। উচ্চা একটা না, আরো 2-3টে থাকবে। আমি তো 2টো উচ্চা আজকে করলাম, আরো 2-3টে থাকবে।
তো অল্প করেই নিয়েছি কাঁকরোল। কুমড়োটা ভালো। হ্যাঁ, আরে এখন কুমড়োর সিজনটাও খুব ভালো হচ্ছে, মানে ভালো ভালো কুমড়ো পাওয়া যাচ্ছে। এ দেখো মিষ্টির বাক্সটা পড়ে গেল। চার্লি তুই কোথায় গেলি? দাঁড়াও দেখে আসি। বাঁধাকপি নিলাম। আমার ডাক শুনে চলে এসছে আমার সোনা মাটা, যেই ডেকেছি অমনি চলে এসছে। ছোট্ট ছোট্ট বেগুন, ছোট বেগুন গুলো ভালো, পোকা হয় না। না না, ছোটও কানা হয়। আবার একটা ভেন্ডি, আমার গুচু 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 গুচু। প্রচন্ড গরম, গরমে পুরো ঘেমে গেছি। তার মধ্যে আবার সেই মাছ আলি এসেছিল, তো মাছ আলির থেকে একটু মোরলা মাছ নিয়েছি আর অল্প করে চিংড়ি নিয়েছি। তো চিংড়িটা আজকে অল্প একটু রান্না করব, পুঁই শাকে দিয়ে ইচ্ছা আছে। আর পুঁই শাকে দেবো না, নাহলে ওলকচুতে, যে কোনো একটাই মোটমাট দিয়ে করবো কিছু একটা। তো ওইটা একটা গেল। আর হচ্ছে মাছের ঝোল করব। মাছ আমাদের ছিলই কিনে রাখা, জ্যান্ত চারা মাছ। তো এই চারা মাছের ঝোল করব ওলকচু দিয়ে। আর হচ্ছে ইয়েটা রেখে দিচ্ছি, মোরলা মাছটা, ওটা অন্যদিন করবো, আজকে আর করবো না। মোরলা মাছটা ভালো পেয়েছি, 60 টাকা দিয়ে বেশ ভালোই পরিমাণ ছিল, নিয়ে নিয়েছি। আর থোরটা, হ্যাঁ একটু মুছে নিই, দাঁড়াও। এই থোর নিয়ে যুদ্ধ, এই ছেড়ে মা, ধরো ওকে নিয়ে আবার দৌড়াদৌড়ি চলবে। ছাড় চার্লি, তুই কি করলো? তুই থোর খাবি? দুষ্টু একেবারে। আর এই একটু বাজারও করে নিলাম, কেননা বাজার গরমের মধ্যে বাজার টাজারও যাওয়া হচ্ছে না, আর বেরোনোও হচ্ছে না, ভালোও লাগছে না বেরোতে, কেমন একটা ভ্যাপসা ভ্যাপসা গরম হয়ে রয়েছে। আর ওই জন্য এই যেখানে যা এসছে তাই নিয়ে নিয়েছি অল্প করে। বাজারও হয়ে গেল, মোটামুটি আমাদের এ সপ্তাহ হয়ে যাবে, আর কিছু দরকার হবে না। কাল তো বুধবার, কালকে একটু মোরলা মাছ খাবো, আর মোরলা মাছটা অতটাই পরিমাণে আছে, দুজন আর কত খাবো, তো হয়ে যাবে, 2 দিন চলে যাবে আমাদের। বাজার যা হয়েছে, মা বলছে 2 সপ্তাহের উপর চলে যাবে, জানি না এবার এটা কতটা চলে যাবে, মানে মা বলছে চলে যাবে, দেখা যাক। হ্যাঁ, তো যাই হোক, এই করলাম বাজার, আর এখন এই রান্না বান্না শুরু করছি। টিফিন তো এই করলাম, চাউমিন বানিয়ে খেলাম, তাই জন্য একটু বেলাও হয়ে গেছে। চলো তাহলে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। তো শুরু করে দিলাম রান্না বান্না। পুঁই শাকের একটা চচ্চড়ি করে নেবো চিংড়ি মাছ দিয়ে, এরপর আস্তে আস্তে রান্নাগুলো করতে থাকবো। আর তোমাদের যেটা বলছিলাম যে কাজের ফাঁকে একটু করে মন ভালো করার কি কি জিনিস হতে পারে। এক হতে পারে তোমাদের কি ভালো লাগে সেটার ওপর ডিপেন্ড করে, যদি তোমাদের বই পড়তে ভালো লাগে তো তোমরা কাজের ফাঁকে একঘেয়েমি জীবনের মাঝে যখন অবসর টাইম পাবে তোমরা একটু গল্পের বই পড়ে নিতে পারো। বা তোমাদের যদি গান গাইতে ভালো লাগে, যেমন আমি মাঝে মধ্যে একটু গান গেয়ে নিই, দেখবে কাজের মধ্যেও গুনগুনিয়ে গান কিন্তু গেয়েই দেওয়া যায়। তো এইরকম আস্তে আস্তে সবই চলতে থাকে। তারপরে ধরো এই যারা গাছ প্রেমী, হ্যাঁ, গাছগুলোকে সুন্দর করে সাজানো, কিভাবে কি রাখবে, গুছানো, যে আঁকতে ভালোবাসো সে এঁকে নিজের মনকে ভালো রাখতে পারো। তো এইভাবে আমরা কিন্তু নানা রকম পথ বেছে নিতে পারি নিজেদের একঘেয়েমি লাইফ থেকে কিভাবে একটুখানি নিজের বোরিং লাইফটাকে সুন্দর করে তোলার। এইটা দেখেছো মা, আমার নাক চাপাটা কত লম্বা হয়ে গেছে। জবা ফুল ফুটেছে কত বড়। গাছগুলো তো জল বিকেলে দিতে হবে মা, পাতাগুলো ঝুলে গেছে। এই অবধি দেবো, এই যে শিকড় আছে এখান থেকে কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ, শুকিয়ে দাও পুরোটা। ব্যাস এই এতটাই।
ওটা কি কালো? এইগুলো কি লম্বা লম্বা? হ্যাঁ হ্যাঁ, ওগুলো থাকুক, ওগুলো দিয়েই না, ওগুলোই তো শিকড়, আর ঢুকোতে হবে না, ওখান দিয়ে আবার নতুন পাতা পাতা গজিয়ে যাবে। পুরো তলা অবধি ঢুকিয়ে দাও। যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি তো, দিয়ে দাও, আরো দাও, ছেড়ো। এই যে আমার লীলা আর পিলা। লীলা হচ্ছে এই ডান দিকে দেখো একটু ল্যাংড়া আছে, ওর একটা পা ফোল্ড করা মতন, দেখো এই যে পাটা ফোল্ড করা। আর এ হচ্ছে পিলা, এখন এসে আমার হাত থেকে খাবার নিল। ভিডিওটা করবো ভাবছি, দেখি এবার আবার যদি আসে তোমাদের দেখাবো। দেখি ও আসে। হাই লীলা, হাই। তুই তো ভয় পাস নে, নীলা ভয় পায় না, নীলা নিয়ে নেয়। তোর ভয় তো ভয় পাচ্ছে না চার্লি, তুই ভয় দেখাচ্ছিস, ওরা ভয় পাচ্ছে না তো। রান্না বান্না তো হয়ে গেল, আর গ্যাসের জায়গাটাও মুছে নিচ্ছি। তার মাঝখানে আমি চান করেও নিয়েছিলাম, তো দিয়ে পরিষ্কার টরিষ্কার সব কিছু করে নিচ্ছি। তো এইবার তো লাঞ্চ ফাঞ্চ করার পালা। আর তার মাঝে আমাদের লীলা পিলাও চলে এসছে আমাদের হাত থেকে খাবে বলে। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে আজকের দিনটাও কেটে যাচ্ছে। দেখো দুপুরবেলায় হয়েই গেল, মানে অর্ধেক টাইম কেটেই গেল এইসব কাজকর্ম করতে করতে। তাই জন্য মাঝে মাঝে আমারও মনে হয় যে কাজকর্ম করতে করতে কি একঘেয়ে লাইফ হয়ে গেল। তাই আমিও আজকে আমার ভালোবাসার একটা জিনিস একটু করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার কাছে না একটা কাঁচের শিশি ছিল, জলেরই শিশি। তো ওই শিশিটাকে আমি, ছোট্ট শিশি, ওটাকে একটু সুন্দর করে এঁকে নিয়েছি। ওটাও আমার একটা ভালো লাগার জিনিস, বেশ মনটাও ভালো রেখে গেল। আর ওই শিশিটা তোমাদের তো দেখাবোই, আর তোমরা দেখতে পাবে ওই শিশিতে আমি আলটিমেট কি রাখলাম। তো
তোমরা দেখছিলে ছাদে মা গাছগুলো, পুরনো যে মানি প্ল্যান্টের গাছগুলো ছিল না, ওগুলো একটু নষ্ট হয়ে গেছিল, বেশিরভাগ পাতা পেকে পেকে পড়ে গেছিল। তাই সুন্দর গাছের কয়েকটা ডাল এনে এই জলের মধ্যে সুন্দর করে মা ছাদে রেডি করে দিয়েছিল। আর আমি দেখো এখানে সেট করে দিলাম, আবার বেশ সুন্দর আবার গাছের ঝাড় হয়ে গেছে। মানি প্ল্যান্টটা খুব ভালো লাগে, বেশ জলের মধ্যেই কতদিন বাঁচে, কি ভালো লাগে ওই জন্য। তো যাই হোক, এইভাবে গাছগুলো সাজাতেও খুব ভালো লাগে, এটাও কিন্তু একটা ভালো লাগার জিনিস। আর দুপুরবেলায় চার্লিকেও দিয়ে দিলাম খেতে। দেখো বন্ধুরা, আজকে তো অনেক কিছুই রান্না করেছি। এটা হচ্ছে ওলকচু দিয়ে মাছের ঝোল, তারপরে আমাদের গাছের পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি, এদিকে উচ্ছে আলু সেদ্ধ করেছি, এটাকে মাখবো সর্ষের তেল নুন দিয়ে। আর এই হচ্ছে ওলকচু মাখা। এই হচ্ছে আজকের মেনু। সাবাস। দেখতে দেখতে বন্ধুরা সন্ধে হয়ে এসছে, আর আকাশটাও বেশ মেঘলা মেঘলা, আর বেশ সুন্দর একটা আবহাওয়া রয়েছে, অরেঞ্জ অরেঞ্জ। আর এর মধ্যে একটা দুটো ঘুড়িও দেখতে পেলাম, আর বেশ ভালোই লাগছে। ওপরটায় উঠে বেশ একটা হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ব্যাপার ছিল। তো যাই হোক, তো এর মধ্যে মা আবার একটু গাছগুলোতে জলও দিয়ে দিল, আমিও দিয়ে দিলাম, আর সন্ধেটা দিয়ে তারপর নামবো। ছাদটা শুক্রবার দিন ঝাড় দেবো, শুক্রবার বা বৃহস্পতিবার যে কোনো একদিন ঝাড় দেবো। পাতা পুতা পড়ে নোংরা হয়ে গেছে।
চল চার্লি, চল চল, চলো চলো চলো, দিদাও আসছে, চলো। চলো চলো চলো, দেখবে আগে দিদা আসছে তো। আর এই আমি চলে এলাম আমার সুন্দর এই বোতলটাকে দেখো, আমি সাদা রং করে রেখেছিলাম অনেক দিন আগেই। আর এই দেখো চার্লি চার্লি নাড়িয়ে দিল আর আমার লাল রংটা বেঁকে গেল। ওর তো দুষ্টামি শেষ নেই, যাই হোক এর মধ্যেই আমাকে অ্যাডজাস্ট করে করতে হচ্ছে। তো এইভাবে আমি এই শিশিটাকেও সুন্দর করে এঁকে নেব। তোমরা দেখতে থাকো আজকের এই যে সুন্দর শিশিটা আমি আঁকছি। তো এরকম আমার আরও কয়েকটা জিনিস আছে যেগুলো আমি আরও সুন্দর সুন্দর করে বানাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। আর ফাইনালি দেখো আমার শিশিটা আস্তে আস্তে সুন্দর করে রেডি হয়ে যাচ্ছে। আর আজকের এই আঁকা, এই ব্লগ, আজকের আমার এই দুটো মনের কথা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমার এই ব্লগকে লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যারা তোমরা নতুন সদস্যরা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ফাইনালি দেখো আমার শিশিটাও তৈরি হয়ে গেল। চলো তাহলে তোমরা সবাই ভালো থেকো, আর কালকে দেখাবো এই শিশিটার মধ্যে কি রাখলাম। চলো টাটা।